আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন, পাহাড়ি অঞ্চলে পাহাড়ি গড়, বাঁশ দিয়ে গড় বাঁধে আমাদের এখানে। এই দেখেন, আর ওই যে বাঁশের ওই পাশে দেখতেছেন, এটা বিট সরাই রাখছে। এটা মানে এই যে চালটা দেখতেছেন, চালটা এই যে উপরে উঠাইয়ে দেওয়া হবে, তারপরে একটা পাকঘর হয়ে যাবে ছোট্ট। এটা আমার জন্য একটা পাকঘর, কারণ আমি তো আর সেরকমভাবে পাকঘর দিতে পারবো না, তার জন্য মানে আর কি এই ব্যবস্থাটা করা। বড় করে না, ছোট করে, শুধু রান্না করতে পারলেই হয় বর্ষাকালে। কারণ এই যে এগুলো দেখতেছেন, একসময় যখন বর্ষাকাল আসে তখন এগুলো মানে প্রচুর বৃষ্টি হয়, মাটি সব কাইটে নিয়ে যায়। আর এই বাঁশ দিয়ে কার কার এখানে এভাবে ঘর বানানো হয়, সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই দেখেন, আমাদের এখানে বেশিরভাগই বাঁশ দিয়ে ঘর বানানো হয়। এই যে চাল আর একটা এই পাশে আছে, এই যে আর একটা চাল এখানে দেখতে থাকেন। ওই যে আর একটা আছে দেখেন, বাঁশের ঘর, ওই যে বাঁশ দিয়ে বানানো, ওই ঘরটা ভেঙে গেছে। আর বাঁশের জার হয়েছে, এই যে এটা বাঁশের জার পাহাড়ের উপর। আর সজনা গাছ হয়েছে, এই যে দেখেন সজনা গাছও উঠিয়ে ধরতেছে আপনাদের মাঝে। এই যে সজনা গাছ, সজনা গাছে পাখি বসে আছে, ওই যে পাখি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এই যে দেখেন, আর এই যে এখানে আর 2 দিন পরে ঘর উঠানো হবে, মানে চালটা উপরে উঠিয়ে দেবে। কারণ এখন তো রোজ রমজানের দিন, তার জন্য সবাই একটু কাজে ব্যস্ত, সবার শরীরটা ক্লান্ত থাকে, তার জন্য মানে এখন আর কেউ সময় পাইতেছে না। আশা করি খুব তাড়াতাড়ি উঠানো হবে এখানে চালটা। আর একটা রাস্তা হলো যে আমাদের পাহাড়ে নিচে যাওয়ার রাস্তা, এদিকে হচ্ছে নিচে যাই। আর এটা হচ্ছে আর একটা ঘর, এটাও ভেঙে গেছে। এই কম্বল দিয়ে ঘর বানানো হবে এই জায়গায়। এটা শুধু রান্নাঘর হবে আমার, কারণ বর্ষাকালে রান্না করতে মানে খুব সমস্যা হয়, তার জন্য এটা কম্বল দিয়ে বানানো হবে। ওটা আপনাদের মাঝে তুলে ধরবো, পাশে থাকবেন সবাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সে দোয়া করব। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার। ইনশাল্লাহ আমি চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। না, আপনাদের মাঝে আমার ভিডিওগুলো কেমন হয় তাও জানি না, আমি জানি আমার ভিডিওগুলো ভালো হয় না। তো নিজের কাছে যদি ভিডিও ভালো না হয়, তাহলে আরেকজনের কাছে কেমনে ভিডিও ভালো হবে সেটা তো আপনারা জানেন, আমিও জানি। তো যদি ভিডিওটা ভালোই লাগে তাহলে একটু শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।